বিবাহিতের ব্রহ্মচর্যের কল্যাণ। স্থানীয় সেটেলমেন্ট অফিসে কাজ করেন জনৈক যুবক। তিনি বিবাহিত জীবনের ব্রহ্মচর্য সম্পর্কে কিছু উপদেশ পাইতে চাহিলেন। শ্রী শ্রী বাবামণি বলিলেন, বিবাহিত জীবনে ব্রহ্মচর্য পালনের প্রস্তাব সাধু। বিবাহ করবে অথচ আজীবনই ব্রহ্মচারিণী হয়ে থাকবে, এটা নিশ্চয়ই বিবাহের উদ্দেশ্য নয়। কিন্তু বিবাহ করে অন্যান্য সাধারণ গৃহস্থের মতো ইন্দ্রিয় সুখ ভোগে প্রমত্ত হয়ে থাকতে পারো না বলেই ব্রহ্মচর্য পালনের যুক্তিটি এসেছে। এ যুক্তি সৎ যুক্তি। যে দেশে অধিকাংশ দম্পতির ভিতরে দাম্পত্য জীবনকে সংযমের বাঁধনে বেঁধে চলবার আগ্রহ অত্যাধিক, সেই দেশে স্বভাবতই অনাবশ্যক জনসংখ্যা কতকটা কমে থাকবার সুযোগ পাবে। এটা একটা অর্থনৈতিক লাভ। কিন্তু তার চেয়েও বড় কথা এই যে, এরূপ অনুশীলনের ফলে বংশানুক্রমের ভিতরে আস্তে আস্তে কয়েক পুরুষই সংযমের একটা স্বাভাবিক সামর্থ্য সঞ্চারিত বা প্রস্ফুটিত হয়ে উঠবে। সেইভাবে মানবকুলের ক্রমোন্নয়নের দিক দিয়ে মস্ত বড় একটা লাভ। বিবাহিত জীবনে সংযমের আবশ্যকতাকে বড় করে দেখাবার জন্য যারা চেষ্টা করছেন, তারা ভাবে মানব জাতির জনকল্যাণ সঞ্চয় করে যাচ্ছে।